এরই পাশাপাশি এবার চলুন আপনাদেরকে একটুখানি হাওড়ায় নিয়ে যাই। হাওড়ার শিবপুর ষষ্ঠীতলার দুর্গাপুজো যেখানে হচ্ছে এবং পুজোর শতবর্ষের থিম হচ্ছে উদযাপন, মানে পুজো আমরা উদযাপন করছি আর থিমও উদযাপন। এই উদযাপনের ছবিটা একবার আমরা দেখবো প্রসেনজিতের মাধ্যমে। প্রসেনজিৎ, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা, ছবি দেখাও আমাদের মণ্ডপের। মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আমি রয়েছি শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি এবং ষষ্ঠীতলা বারোয়ারি এবছর তারা শতবর্ষে এবং তাদের যে থিম, আমার ক্যামেরা পার্সন যেভাবে দেখাচ্ছে যে থিমের বিষয়বস্তুটা তুলে ধরার চেষ্টা করছে এবং পুরো মণ্ডপটি একেবারে লোহা দিয়ে একেবারে তৈরি এবং পুরোটাই লোহা দিয়ে তৈরি এবং মণ্ডপের ভেতরে প্রচুর দর্শনার্থীরা আসছেন এবং তারা দর্শন করছেন এবং প্রত্যেকটা থিমের আলাদা আলাদা একটা করে বৈশিষ্ট্য রয়েছে এবং প্রতিটা ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেও কিন্তু আলাদা একটা চিহ্ন পাওয়া গেছে। তুমি দেখতেই পাচ্ছ যে মূর্তি যে এত সুন্দরভাবে তারা তৈরি করেছে এবছর শতবর্ষরে। তারা এই শিবপুর এলাকায় প্রচুর দর্শনার্থীরা তারাও রয়েছেন এবং এলাকার বাসিন্দারা রয়েছেন এবং আমি একটু কথা বলার চেষ্টা করব। প্রচুর ভক্তরা, প্রচুর দর্শনার্থীরা আসছেন। দিদি, কোথা থেকে আসছেন? আমরা হাওড়ার আমরাজাতলা থেকে আসছি। কিরকম দেখলেন ষষ্ঠীতলা বারোয়ারি? ভীষণ সুন্দর। আমি এই প্রথমবার আসছি, কিন্তু মনে হচ্ছে পরের বারেও আসবো, প্রত্যেক বছরই আসবো। প্রত্যেক বছর একদম ইচ্ছা রইল। একটু কথা বলার চেষ্টা করব যে আজকে নবমীর যে কচি কাচারা রয়েছেন এবং দিদি রয়েছেন, দাদা আজকে আপনাদের এই পুজো শতবর্ষরে এই বছরের ভাবনা, এই যে উদযাপন কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান যখন খুব বড় করে করা হয় তখন আমরা উদযাপন বলি। তো এবার আমাদের 100 বছর কোথাও গিয়ে একটা অনেক বড় মাইলস্টোন, মানে প্রায় 3-4 প্রজন্ম ঘুরে আসা একটা পুজো আজ 100 বছর পালন করছে। তো এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, সেই জন্যই আমরা পুজোর নাম রেখেছি উদযাপন, দ্য সেলিব্রেশন। তো আমরা চেষ্টা করেছি সেরকমই একটা পুজো হাওড়াবাসীকে তারা বা ওয়েস্টবেঙ্গলবাসীকে উপহার দিতে। শুধু হাওড়া না, উদযাপনের মানেটা হচ্ছে 12 মাসে 13 পাবেন, মানে পুঞ্জিকা। উদযাপনের মানে 12 মাসে 13 পার্বণ না, উদযাপনের মানে সেলিব্রেশন। সেই সেলিব্রেশনটাকে আমরা দেখিয়েছি বাংলার উৎসবের বিভিন্ন ফর্ম দিয়ে। বাঙালির যে সারা বছরের উৎসব, মা দুর্গাকে কেন্দ্রে রেখে যে সমস্ত উৎসব আমরা সারা বছর পালন করি, সমস্তটাকে আমরা একটা সিঙ্গেল কম্পোজিশনে নিয়ে এসেছি। এটাই আমাদের লক্ষ্য ছিল যে আমরা যেহেতু 100 বছর আমাদের উদযাপন, আমরা একটা উৎসব কেন্দ্রিক বিষয় ভাবনা নিয়ে কাজ করব। সেই জন্যই আমরা একটা উৎসব কেন্দ্রিক বিষয় ভাবনা নিয়ে কাজ করেছি, যেখানে বাংলার সমস্ত উৎসব যেগুলো আছে সেগুলো আমাদের এবং তার জন্য থিমের নাম হচ্ছে উদযাপন এবং এই উদযাপনকে রেখে যে ছবির সামনে আসছে। কিন্তু এবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।